তুমি কি কখনো খেয়াল করেছো, তুমি যত বেশি হৃদয় খুলে কোনো মেয়ের সঙ্গে কথা বলো, সে তত দ্রুত তোমাকে ভুলে যায়। তুমি যত বড় চেষ্টায় সত্যিকারের মানুষ হতে চাও, সে তত দ্রুতই তোমাকে ভাই বানিয়ে দেয়। তুমি তাকে বোঝার, তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো, আর সে তোমাকে সমাজদার দোস্ত বলে ট্যাগ দিয়ে এমন একজন ছেলের পিছনে চলে যায় যে তার অনুভূতির সামান্য পরোয়া করে না। এটাই কি ভালোবাসা? না, এটা একটা খেলা, আর তুমি সেই খেলার নিয়মই জানো না। নারীরা শুধু তোমার কথা শোনে না, তারা তোমার দৃষ্টি, তোমার শরীরের ভাষা, তোমার ইচ্ছার গন্ধ, তোমার এনার্জির শক্তি সব পড়ে ফেলে। তুমি ভাবো তাকে স্পেশাল ফিল করালে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু সত্যি ঠিক উল্টো। নারীরা স্পেশাল হতে ভালোবাসে, স্পেশাল ছেলেদের নয়। আর তুমি যদি তাকে ইতিমধ্যে নিজের পৃথিবীর কেন্দ্র বানিয়ে ফেলো, তবে তুমি তার চোখে নিজেকে দুর্বল বানিয়ে ফেলেছ। ভুলো না, কথা বললে সম্পর্ক হয় না, হাবভাব, নীরবতা আর রহস্য, এগুলোই মেয়েদের মন জয় করে। তোমার কথা বলা জানার দরকার নেই, দরকার কথার মাধ্যমে প্রভাব সৃষ্টি করতে শেখা। এই ভিডিওতে আমরা নিকোলো মেকিয়াভেলির ডার্ক সাইকোলজির সামনে আনব, সেই নির্মম সত্য যা পুরুষদের কখনো শেখানো হয় না। তুমি বুঝবে, মেয়েদের সঙ্গে কথা বলার সময় শুধু শব্দ না, মানসিক শক্তি, সূক্ষ্ম চাল আর পরিস্থিতি বোঝার ক্ষমতাই আসল বিষয়। এই 5টি ডেডলি আর্ট তোমাকে শুধু কথা বলা নয়, মেয়েদের মনকে গভীরভাবে পড়তে শেখাবে। আর একবার এগুলো শিখে গেলে, না তুমি রিজেক্ট হবে, না ইগনোর, না ব্যবহার। তুমি তার চোখে রহস্যময়, প্রভাবশালী এবং অপরিবর্তনীয় হয়ে উঠবে। ম্যাকিয়াভেলি বলেছেন, যদি তুমি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তবে নিজেকে কখনো পুরোটা প্রকাশ করো না। নারীরা সব কিছু চায়, মনোযোগ, নিরাপত্তা, অনুভূতি। কিন্তু তুমি যদি সব একসাথে দিয়ে দাও, সে বিরক্ত হয়ে যাবে। এটাই ডার্ক ট্রুথ। নারীরা সেই পুরুষকেই পছন্দ করে যাকে বুঝে ফেলা সহজ নয়, যার মধ্যে রহস্য আছে, শক্তি আছে, আর সবচেয়ে বড় কথা, যে তার ওপর নির্ভরশীল নয়। এখন আমি তোমাকে শেখাতে চলেছি সেই জিনিস যা কোনো স্কুল, কলেজ বা রিলেশনশিপ কোচ শেখায় না। কথা বলার 5টি ঘাতক শিল্প, যা শুধু শব্দ নয়, মনস্তত্ত্ব, নিয়ন্ত্রণ এবং প্রভাবের সঙ্গে জড়িত। এই শিল্পগুলো তোমাকে শুধু ভালো কথা বলতেই শেখাবে না, বরং শব্দের পিছনে লুকানো শক্তিকে অনুভব করতেও শেখাবে। আর্ট 1, দ্য পাওয়ার অফ সাইলেন্স বা মৌনের শক্তি এক্সটেন্ডেড। যখন তুমি চুপ থাকো, সামনের মানুষ অস্থির হয়ে পড়ে। মেয়েদের সঙ্গে কথোপকথনে প্রতিটি সেকেন্ড ভরে ফেলা দুর্বলতার লক্ষণ। যদি তুমি সব সময় হাসতে থাকো, প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দাও, প্রতিটি কথায় দ্রুত রিয়্যাক্ট করো, তবে সে বুঝে যায় যে তোমার তাকে দরকার। কিন্তু তুমি যদি মাঝে মধ্যে চুপ হয়ে যাও, তার কথাগুলো গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করো, আর কয়েক সেকেন্ড ভেবে উত্তর দাও, তবে সে তোমাকে একটা রহস্য হিসেবে দেখতে শুরু করবে। সে ভাববে, ও কি আমার কথা পছন্দ করল না? ও কি ইন্টারেস্টেড নয়, নাকি আমাকে জাজ বা বিচার করছে? এই অনিশ্চয়তাই তোমাকে তার মনে জাগিয়ে রাখে। আর্ট 2, কন্ট্রোলড কিউরিওসিটি বা সীমিত জিজ্ঞাসা। প্রত্যেক মানুষ চায় কারো আগ্রহ তার কথায় থাকুক, কিন্তু তুমি যদি খুব দ্রুত খুব বেশি প্রশ্ন করতে শুরু করো, তবে তুমি প্রেমিক নও, ইন্টারভিউয়ার মনে হবে। তাকে এক্সপ্লোর করো, কিন্তু নিজেকেও রহস্যময় রেখো। যখন সে কিছু বলবে, তার উত্তরকে ভ্যালিডেট করো না, চ্যালেঞ্জ করো। উদাহরণ দিয়ে বোঝো, তুমি খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে জড়িয়ে পড়ো, কিন্তু সেটা কতটা আসল যুক্তি? এই ধরনের কথায় সে ইমোশনালি আরও গভীরে নামে। এবার সে তোমাকে শুধু বন্ধু নয়, একটা সাইকোলজিক্যাল প্রেজেন্স হিসেবে অনুভব করবে। আর্ট 3, কোল্ড চার্ম বা সীমিত আকর্ষণ। ম্যাকিয়াভেলি বলেছেন, দয়া দেখাও, তবে তখনই যখন তার মূল্য আছে। যে ছেলেরা ওয়াও, ওএমজি, তুমি অ্যামেজিং সব কথা সব মুহূর্তে বলে, মেয়েরা তাদের ইমোশনালি দুর্বল ভাবে। তুমি প্রশংসা করবে, কিন্তু অপ্রত্যাশিত মুহূর্তে, যখন সে প্রস্তুত নয়, যখন সে ভঙ্গুর।
উদাহরণ, যখন তুমি চুপ থাকো তুমি অন্যরকম সুন্দর লাগো, ডেঞ্জারাস টাইপের বিউটিফুল। এতটুকুই বলো, তারপর চুপ, তার মুখের পরিবর্তন দেখো। আর্ট 4, সাইকো মিররিং বা মানসিক প্রতিফলন। এই আর্ট সরাসরি অবচেতন সংযোগ তৈরি করে। যখন তুমি তার মতো শব্দ, তার মতো স্পিড, তার মতো ইমোশনাল প্যাটার্ন সূক্ষ্মভাবে গ্রহণ করো, সে মনে করে এই মানুষটা আমাকে বোঝে খুব গভীরভাবে। কিন্তু সত্যি হলো তুমি তাকে পড়ছো এবং প্রতিফলিত করছো। এটা করতে হয় শান্ত মাথায়, অবজার্ভ করে, বিশ্লেষণ করে, তারপর অ্যাক্ট করে। এই আর্ট তোমাকে প্রায় মাস্টার সাইকোলজিস্ট বানিয়ে দেয়। আর্ট 5, দ্য পুশ পুল ডান্স, আকর্ষণের খেলা। এটাই সবচেয়ে বিপজ্জনক আর্ট। এটা নারীর ভিতরের প্রাইমাল ইমোশন জাগিয়ে তোলে। কনফিউজড প্লাস অ্যাট্রাক্টেড সমান সমান সে তোমাকে ভুলতে পারে না। একদিন তাকে স্পেশাল অনুভব করাও, পরের দিন একটু কোল্ড হও। আজ তার কথায় হাসো, আগামীকাল একই কথাকে লাইটলি ডিসমিস করো। কেন? কারণ স্থিতিতে নিরাপত্তা আছে, কিন্তু অস্থিতিতে জুনুন বা তাগিদ, যা মানুষকে অসম্ভবকেও সম্ভব করতে প্রেরণা দেয়। তোমাকে এমন হতে হবে যাতে প্রতিটি ইন্টারাকশনের পর সে ভাবে আজ ওর সঙ্গে একটা অন্যরকম কানেকশন হলো। এটাই পুশপুলের শক্তি। কিন্তু সে কি কালও এমনই থাকবে? তার ভিতরে ইমোশনাল হাঙ্গার জাগিয়ে তোলো। তাকে মনে হোক সে তোমাকে পেয়ে গেছে, কিন্তু প্রতিবারই তুমি আরেকটু দূরে সরে যাচ্ছ। মনে রেখো, যদি কথা বলা তোমার অস্ত্র হয়, তবে এই 5টি শিল্প তোমাকে নিঃশব্দ ঘাতক বানিয়ে দেবে। নিকোলো ম্যাকিয়াভেলি কোনো লাভগুরু ছিলেন না। তিনি ছিলেন চাতুর্য আর মানসিক যুদ্ধের মাস্টার। কিন্তু তিনি খুব আগে একটা সত্য বুঝেছিলেন, যে মানুষের ইচ্ছাকে বোঝে সে জয় করে তার হৃদয়ের সিংহাসন। আর এই ইচ্ছা শুধু প্রেমের নয়, এটা নিয়ন্ত্রণের, দাবদাহের, আধিপত্যের। যদি তুমি এমন একজন পুরুষ হতে চাও যার সঙ্গে মেয়ে কথা বলতে চায়, কিন্তু একই সঙ্গে যার থেকে একটু ভয়ও পায়, তবে তোমাকে শুধু কথা বলতে হবে না, শব্দ দিয়ে দাবা খেলতে শিখতে হবে। যদি শব্দ তলোয়ার হয়, তবে এখন তুমি জানো কিভাবে সেটাকে ধার দিতে হয়। ভুলো না, সোনার জিনিস মানুষ ভুলে যায়, কিন্তু যে অনুভব করে তা কোনোদিন ভুলে যায় না। তুমি অনুভব করাও, প্রভাব বিস্তার করো, আর অদৃশ্য থাকো। যদি এই ভিডিও তোমার ভিতরে কিছু জাগিয়ে তোলে, তাহলে সেটাকে বাঁচিয়ে রাখো। ভালো লেগে থাকলে জীবনোলজি চ্যানেলকে মনে রেখো, আবার ফিরে এসো, কারণ এখানে আমরা ছেলেদের রাজা হতে শেখাই। অনেক ধন্যবাদ।